আমার ওপর ও নয় অন্য কেউ তুকতাক করছে। আমি আপনাকে বলছি ওই চন্দ্রকান্তা। ব্যাস, আর বিরক্ত করো না আমায়। ওই মেয়েটা কে সেটা আমার জানার কোনো দরকার নেই, কিন্তু এই বিয়েটা তো হবেই, যে কোনো মূল্যেই হবে। এরপর যদি তুমি আর একটাও কথা বলো তাহলে তোমার এই জিভটা আমি টেনে ছিঁড়ে ফেলবো। আরে না, এই মেয়েটা মুনিয়া হতেই পারে না, এই নিশ্চয়ই চন্দ্রকান্তা। আর এই বিয়ে তো আমি কিছুতেই হতে দেব না। তার জন্য যদি আমাকে না, আমি নিজেকে তো কিছু করবো না, কিন্তু মুনিয়া তোকে আমি ছাড়বো না। গয়না আমাকে সন্দেহ করছে। ভাগ্য ভালো যে ওখানে আমার মুখ দেখেনি। ওর আগে আমি মহলে চলে এসেছি, স্বয়মের কাছে। আজ যদি গয়না আমার মুখ দেখে নিত তাহলে আমার সব পরিকল্পনা নষ্ট হয়ে যেত। স্বয়ং, তুমি এটা কি করছো? এমনিতেই আমার মেহেন্দি রং গাঢ় হয়নি, তারপর তুমি এসব করছো। আমি ঘুমোতে যাচ্ছি। কথায় আছে ভালো ঘুম হলে মেহেন্দি রং গাঢ় হয়, তাই আমি ঘুমোতে চললাম। আরে দাঁড়াও, কোথায় যাচ্ছ তুমি? না না না, আমার পিছনে আসবে না। তুমি আমাকে ভালোবাসো না তো, তাই বিয়ের আগে আমি তোমাকে আমার মুখ দেখাবো না, এটাই তোমার শাস্তি। আরে কোথায় যাচ্ছ? শোনো শোনো, আমি তোমায় খুব ভালোবাসি। তোমার জন্য বিয়ের পোশাক আর গয়না নিয়ে এসেছি। যদিও এটা পাত্রপক্ষের আনার কথা, কিন্তু আমি তোমার জন্য নিয়ে এসেছি। তোমরা যাও এখন। এদিকে বলছো বিয়ে করো না তুমি, আবার নিজেই বিয়ের পোশাক নিয়ে এসেছো। এখনো বলছি যে বিয়েটা করো না, সেটা বলার জন্য এগুলো নিয়ে এসেছি তোমার জন্য। বিয়ে তো আমি করবই, কারণ এটাই একমাত্র পথ ইরাবতী থেকে ওই মায়াবী অস্ত্র পাওয়ার। পরিকল্পনা কি তোমার? আমি শুধু মাঝরাতে কোথায় গিয়েছিলে চন্দ্রকান্তা? এখানেই ছিলাম। আমার কথা এখানে ছিলে না তুমি। চোখ নামিয়ে নিচ্ছ। বলো কি লুকাচ্ছ তুমি চন্দ্রকান্তা? যদি আমি ওকে বলে দিই যে ধীরকে লুকিয়ে রেখেছি, ওকে বাঁচিয়ে রেখেছি, তাহলে ধ্রুব এটাই ভাববে যে আমি ওকে এখনো ভালো, কিন্তু ধীরকে বাঁচিয়ে রাখার কারণ তো অন্য কিছু। চন্দ্রকান্তা, এভাবে চুপ থেকো না। বলো কোথায় ছিলে তুমি মাঝরাতের পর? দেখো, আমায় সবকিছু সত্যি কথা বলো। আমি তোমাকে সাহায্য করতে চাই চন্দ্রকান্তা, আমার কথা বিশ্বাস করো। বিশ্বাস? বিশ্বাসই তো করেছিলাম একজনকে, সেই বিশ্বাসে ভেঙে দিয়েছে। আমি ধীর নই চন্দ্রকান্তা। কাল রাতে আমি কোথায় ছিলাম তুমি সেটা জানতে চাও তো? তাহলে শোনো, কাল রাতে আমি জঙ্গলে ছিলাম। কি করে বলি তোমাকে ওখানে আমি কি দেখেছি? কারণ আমি নিজেই জানি না যে যা দেখেছি তা কি ছিল। কি ছিল? ধীর। ধীর মারা যাওয়ার পর আমার নজর ওদের ওপর আছে। এরপর আমি যাদের মারবো। ইরাবতী আর গয়না জঙ্গলের দিকে যাচ্ছিল, আর ওই জঙ্গলে বড় একটা পাহাড়ের সামনে দাঁড়িয়ে ছিল ওরা। ওখানে কি করছিল ওরা? সেটাই তো জানি না ওরা ওখানে কি করছিল। ওখানে কিছু ছিল না তেমন কিছু করার জন্য। যেখানে কিচ্ছু থাকে না সেখানে জাদু থাকে। তার মানে গয়না আর ইরা ওখানে কোনো তুকতাক করছে। টুকটাক? সেটাই তো খোঁজ নিতে হবে। তুমি বিয়ের প্রতি মুহূর্তে ইরাবতীর উপর নজর রেখো। যদিও গায়েব হয়ে যায় তাহলে তুমি জানো তোমাকে কি করতে হবে। আমি গয়নার উপর নজর রাখছি। তুমি এখন বিশ্রাম নাও। কালকের দিনটা তোমার কাছে গুরুত্বপূর্ণ। হ্যাঁ, কালকের দিনটা খুবই গুরুত্বপূর্ণ। আর এই গুরুত্বপূর্ণ দিনে এমন কিছু একটা হবে যা কেউ কখনো কল্পনাও করেনি। এটা আবার কোন জায়গা? আমি কোথায়? কেউ আছে? আমি মহলে ছিলাম, আমার তো ফাঁসি হচ্ছিল। তারপরে কি হলো আমার কিছু মনে পড়ছে
পড়ছে না কেন? আমি এখানে কি করে এলাম? কে আমাকে এখানে নিয়ে এলো? ধীর মনে করার চেষ্টা কর। তোর কিন্তু আজকাল কোনো কিছুই মনে থাকছে না। সবাই বলে চন্দ্রকান্তা বলে কেউ ছিল, যাকে নাকি আমি মেরে ফেলেছি, যার যার আত্মা মহলে নাকি ঘুরে বেড়ায়। কে এই চন্দ্রকান্তার? ওর সঙ্গে আমার কি সম্পর্ক ছিল? মনে কর ধীর, মনে কর, মনে কর তোর ফাঁসি হচ্ছিল। আমার কিছু মনে পড়ছে না কেন? হ্যাঁ, আমি কেন আমার কিছু মনে পড়ছে না? মা নিশ্চয়ই জানে। আমি বরং মাকে গিয়ে জিজ্ঞেস করি যে এই চন্দ্রকান্তা কে। মা নিশ্চয়ই সব জানে। ব্যথাটা এখনই লাগতে হলো? কোথায় আছে ওটা? পাচ্ছি না কেন? ইরাবতী, ধীরকে তো তুই হারিয়েছিস, এবার তোর পালা। এ মায়া কুমার, এদিকে আয়। কার বিয়ে হচ্ছে? বিজয়গড়ের হবু রাজা আর রানীর। এরকম বাজে ভাবে কে সাজিয়েছে? এটা কি বলছেন আপনি? এই সব কিছু আমরা জাদুর সাহায্যে সাজিয়েছি। জাদু দিয়ে সাজিয়েছি বললে হবে? আরো ভালো করে সাজাতে হবে। তুই কি চাইছিস রানীমা তোর মাথা ধর থেকে আলাদা করে দিক? সেটাই চাইছিস? হ্যাঁ, চাইছিস না তো? তাহলে বেরো এখান থেকে। এই সাজানোর কাজটা আমি করব। গয়না, ঠিক আছে? যাও। কিন্তু মহারানী তো আমাকে। এটা নে আর বেরো এখান থেকে। রানীমা তো তখনই জানতে পারবে যখন তুই তোর মুখটা খুলবি ওর সামনে। হ্যাঁ, তোর সাথীদের এখান থেকে নে আর বেরিয়ে যা। যা। এ চলো তোমরা সবাই। আচ্ছা চলো। এই পুরো মহলকে সাজাবে এখন এই গয়না গয়না। আর এই সব রঙিন ফুল দিয়ে নয়, হিরে দিয়ে। আজ গয়না দেখিয়ে দেবে যে গয়না কি করতে পারে। যে একটু আগে মুনিয়াকে মরার কথা ভাবছিল, এখন তারই বিয়ের রাতকে রঙিন করে তুলতে চাইছে। পাগল হয়ে গেল নাকি? যাই গিয়ে দেখি। কাকে মারতে হবে? তোর খিদেকে। একজন রাক্ষসের নিজের খিদে মেটানোর জন্য এই ছুরির কি প্রয়োজন? অবশ্যই প্রয়োজন আছে। তার কারণ আমি চাই না যে বিয়ের মধ্যেখানে তোর খিদে জেগে উঠুক আর তুই আবার রাক্ষস হয়ে যা। সেই জন্যে অস্ত্রটা নে, জঙ্গলে যা, শিকার কর আর তাড়াতাড়ি ফিরে আয়। মা, বিয়ে নিয়ে আমি এত খুশি যে খিদেই নেই। খিদে আছে, কারণ তুই তবে থেকে খাসনি যবে থেকে ধীরকে আদরের ধীরের কথা মনে পড়ছে। মনে হচ্ছে এখনো তুমি ওর মৃত্যুর শোক পালন করছো। হ্যাঁ, পালন করছি, শোক পালন করছি। কারণ আজ যদি ধীর থাকতো তাহলে তোর খিদে এক্ষুনি মিটিয়ে দিত। আমার কোনো ধীরের প্রয়োজন নেই, বুঝেছো? প্রয়োজন আছে, কারণ যখন তোর খিদে পাবে আর তুই রাক্ষস হয়ে যাবি তখন তোর মানুষের প্রয়োজন পড়বে। সেই জন্য বলছি, জঙ্গলে যা আর শিকার কর। আমি তোর সঙ্গে আমার বিশ্বস্ত প্রহরীদের পাঠাচ্ছি, যা। যদি গয়না যা বলছে তা সত্যি হয় তাহলে তার অর্থ হলো ধীরের মৃত্যু হয়েছে ওই মুনিয়ার জন্য। আমি মুনিয়াকে ছাড়বো না, কিছুতেই ছাড়বো না ওকে।
না, এখন আমার জীবনে কোনো ভালোবাসা, কোনো মমতা নেই। এখন আমার জীবনে শুধু একটাই লক্ষ্য, প্রতিশোধ। ইরাবতী, মিথ্যেই গল্প শুরু করেছিলিস তুই। এবার তুই তোর প্রত্যেকটা পাপের শাস্তি পাবি। আর যতক্ষণে তুই শাস্তি পাচ্ছিস, আমি শান্তিতে ঘুমোতেও পারবো না। ইরাবতী, আজ রাতে তোর সিংহাসন টলে যাবে, দেখে নিস। ব্যাস, তোমরা এখানেই দাঁড়াও, আর আমার সঙ্গে যাওয়ার দরকার নেই। ওই গয়না, এটা কি করছিস? কাল পর্যন্ত তুই যাকে ওই ভয়ঙ্কর বিষ দিয়ে মরার কথা ভাবছিলি, আজ তারই বিয়েতে সাজানোর জন্য তুই খেটে পড়ছিস, হ্যাঁ? মামি আস্তে বলো, আস্তে। রানীমা শুনে ফেললে মামাকে যেখানে পাঠিয়েছে তোমাকেও ঠিক সেখানেই পাঠাবে। যেতে চাও তুমি? না, তুই শোন, মুনিয়া যদি স্বয়ংকে বিয়ে করে নেয় তাহলে ও আমাদের এমনি মেরে ফেলবে। এই জন্য তো এই বিয়েটা বন্ধ করতে হবে। মামি, তুমি এখানে মরার কথা বলছো? আমি তোর দম বন্ধ করার কথা ভাবছি, বুঝেছো? কি করে? দেখো এগুলোকে, ছুরির থেকেও ধারালো এগুলো। যার গায়ে লাগবে টুকরো 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 হয়ে যাবে, বুঝেছো? চলো। হ্যাঁ, আর তুই কোথায় যাচ্ছিস? এটা আবার কি? মামি, একেই বলে এক ঢিলে দুই পাখি মারা। এখন ভাবো, হতে পারে ওই ধারালো জিনিসের চাপে মরবে, অথবা নিজের জাদু দেখাবে। মানে ও যদি জাদু করে তাহলে সবাই বুঝে যাবে যে ও মিয়াকান্তা না চন্দ্রকান্তা। আর যদি নাই করতে পারে তাহলে নিজের হাতে নিজের মৃত্যুটিকে আনবে। কি বুঝলে? মনে হচ্ছে দরজার সামনে কেউ মায়া জাল বিছিয়ে রেখেছে, কিন্তু কে? কে আমাকে এখানে বন্দি করে রেখেছে? কে?
যে আমি এখানে আছি। এটা তো চাঁদমণি, কিন্তু এই শক্তিও তো কোনো কাজ করছে না। ভালো করে ভেবে দেখ ধীর, এই চাঁদ, এটা চাঁদমণি ধীর। এর শক্তি সূর্যের আলোতে জাগ্রত হবে না, চাঁদের আলোতে জাগ্রত হবে। আমায় চাঁদ ওঠা অব্দি অপেক্ষা করতে হবে। এই কারণে আমার ছেলে তোমাকে চন্দ্রা বলে ডাকে। একদম চাঁদের মতন রূপ তোমার। কারোর যেন নজর না লাগে। নজর থেকে বাঁচাতে গিয়ে আপনার এই টুকটাক, না মানে বলতে চাইছি আপনার এই কাজলের টিপ বাঁচাতে পারবে না। আপনার ছেলেকে বাঁচাবে, অবশ্যই বাঁচাবে। নজরের এই জাদুই বাঁচাবে। আজকের পর থেকে তোমার জীবন পাল্টে যাবে। হ্যাঁ রানীমা, আজকের পর শুধু আমার নয়, আপনারও জীবন পাল্টে যাবে। শুধু এটুকু ভেবে নিন, আজকে রাতে একটা জীবন শেষ হয়ে যাবে। তার মানে মানে সম্পর্কের চরিত্র পরিবর্তন হয়, নতুন নতুন নাম হয়। আজ রাতের পর আমাদের পুরনো সম্পর্ক শেষ হয়ে যাবে, আর নতুন সম্পর্ক শুরু হবে, শাশুড়ি বৌমার সম্পর্ক। তাই না? আজ রাতের পর থেকে সবকিছু পাল্টে যাবে। আগের মতন আর কিচ্ছু থাকবে না। সম্পর্ক, আমাদের সম্পর্ক, তুমি তো বললে আমাদের সম্পর্ক পাল্টে যাবে। হ্যাঁ, আজ রাতে বুকে ছুরি চলবে। চোখ বড় বড় করে শুধু দেখবি। আজ এমন এক রাত আসবে যা তুই শুধু বেঁচে থেকেই নয়, মারা যাওয়ার পরেও মনে রাখবি। আমার ছেলেকে বেশিক্ষণ অপেক্ষা করিও না। হুম? এই নাও, কাজ যেন ঠিকঠাক ভাবে হয়ে যায়। আপনি চিন্তা করবেন না মহারানী, আপনার কাজ ঠিক হয়ে যাবে। ও বিয়ের মণ্ডপে কিছুতেই বসবে না। কে বিয়ের মণ্ডপে বসবে না? যাক বাবা, আজ এই গলার কাঁটাটা বেরোবে। আজ ওই মুনিয়া মরে যাবে। আর এত বড় আনন্দের খবর তো ভদ্রমাকে জানাতেই হবে। গয়না, আজ তুমি নিজে আমায় সেই পথে নিয়ে যাবে যেটা ইরাবতী আর তুমি এই জঙ্গলে লুকিয়ে রেখেছ। তুমি যাও। কি লুকোচ্ছ মা? চুপ কর, কালা আর অন্ধ হয়ে যা। তুই কিছু দেখিসনি আর কিছু শুনিসনি, কাউকে কিচ্ছু বলার দরকার নেই, বুঝেছিস? যা এখান থেকে, যা। মা তো না একটা শয়তান, কখনো শাড়ি পরায়, কখনো কালা অন্ধ বানায়, কিন্তু কিছুই বলতে চায় না। ওই গয়নার মতো ওর পরিকল্পনাগুলো একবারে ভুলভাল, কোনো কাজের নয়। পরিকল্পনা তো আমার কাজ করবে। ওই ইরাপতির ছেলে স্বয়ংকে বিয়ে করে মুনিয়াকে কিছুতেই এখানকার রাজরানী হতে দেব না।
না চন্দ্রকান্তা, দেখিস না ওদিকে। ভুলে যা নিজের অতীতকে, ভবিষ্যতের কথা ভাব। আজ রাতে ইরাবতী তার কর্মের ফল পাবে।